আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 7 শ্রেণী নারী জাহান্নামে যাবে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাবে দেখতে পেয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন দীর্ঘ হাদিস ধরে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো, এক, যে মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টগবগ করে ফুটবে। দুই, যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না, এরা স্বীয় জিহ্বার ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ দিয়ে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে। তিন, যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে, জাহান্নামের স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে। চার, যে মিথ্যা কথা বলে এবং গীবত করে, জাহান্নামে এদের চেহারা শূকরের মতো ও শরীর গাধার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছুর দ্বারা বেষ্টিত থাকবে। পাঁচ, যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়, এদের চেহারা কুকুরের মতো হবে, মুখে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হবে, তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতারা তাকে কঠোরভাবে প্রহার করবে। ছয়, যে অন্যদের কথায় কথায় অভিশাপ দেয়, লানত করে, এটা মেয়েদের জাহান্নামে নিয়ে যাবে। যে স্বামীর অকৃতজ্ঞ হয়, সামান্য কারণেই স্বামীর অনুগ্রহ, অবদান ও ভালোবাসা ভুলে যায়, বরং অস্বীকার করে বসে। দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখা যায়, তারা স্বামীর প্রতি অনেক সময় নরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। এই সমস্ত নারীদের জাহান্নামে যেতে হবে। তাই এই সমস্ত গুনাহ থেকে আমাদের দ্বীনি ইসলামী মহিলাদের বাঁচার একমাত্র উপায় এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, এই সমস্ত গুনাহকে বর্জন করা এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা এবং মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তাদেরকে মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।